এখানে আমি মসুরির ডালটা ওভারনাইট ভিজিয়ে সেটার পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, কালারের জন্য একটু হলুদ গুঁড়া। যে নতুন উপকরণটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই পাতা, গন্ধভেজালির পাতা। এই নামটা আমি প্রথম শুনলাম, এর আগে শুনি নাই। এটা মসুরির ডালের ভিতর দিয়ে বড়া বানালে অনেক সুন্দর টেস্ট এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এই গন্ধভেজালির পাতাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা মসুরির ডালের ভিতর দিয়ে দিচ্ছি। আপনারা আরও একটু বেশি দেওয়ার ট্রাই করবেন, আমার কাছে এতটুকুই ছিল তাই এতটুকুই দিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এই তো আমার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে। তো এবার চলুন চলে যাই চুলায়। এবার চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানটা একটু গরম করে নিচ্ছি। প্যানটা গরম হলে এর ভিতর দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতর মসুরির বড়াটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা প্রথমে ভেজে নিব, একটা ভেজে টেস্ট করে নেব, দেখব যে লবণ টবণ ঠিক আছে কি না। না হলে পরে আবার সবগুলো যদি ভাজা হয়ে যায় তখন যদি লবণ কম হয় তো ঝামেলা হবে, তাই আমি একটা প্রথমে চেক করে দেখে নিব। আমার মসুরির বড়ায় সামান্য একটু লবণ কম হয়েছিল, তো আরও একটু লবণ দিয়ে নিয়েছি। আর চুলার জাল অবশ্যই মিডিয়ামে রাখবেন। চুলার জাল বেশি বাড়াবেন না, আবার বেশি কমাবেনও না। মিডিয়ামে রেখে সবগুলো বড়া ভালোভাবে ভেজে নেবেন। তো আমার বড়ার এক সাইড হয়ে গেছে, তাই অন্য সাইডে উল্টাই নিচ্ছি। আর গন্ধভেজালির পাতা দেওয়ার কারণে কিন্তু বড়ার কালারগুলো একটু ডার্ক হয়েছে। সবগুলো বড়া লাল লাল করে ভেজে নিব। তো আমার এখানে সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠাই নিব। এবার আমি বড়াগুলো উঠাই নিচ্ছি। সেম প্রসেসেই সবগুলো বড়া আমি ভেজে নিব। এই তো সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। দেখুন বড়াগুলো অনেক সুন্দর হয়েছে। গন্ধভেজালির পাতা দেওয়ার কারণে কালারটা একটু ডার্ক হয়েছে। আপনারাও আশা করি ট্রাই করবেন। টেস্টটা অনেক সুন্দর হয়েছিল। আজকের জন্য এটুকুই। খোদা হাফেজ।